আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ব্রাদার এখন বাংলাদেশে, আসলে দেখুন আপনার ব্রাদার বাংলাদেশে চলে এসে কি করতেছে। বাংলাদেশে সে এখন এসে হাফ প্যান্ট পরে এবং মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের দেশে প্রচণ্ড গরমের তাপমাত্রা সহ্য না করতে পেরে বাংলাদেশে এসেছে। এখন বাংলাদেশে এসেও দেখছে তার যে বেহাল দশা, এখানে তাপমাত্রা সে সহ্য করতে পারছে না। বর্তমানে 42.6 সেলসিয়াস তাপমাত্রা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে করে তার শরীরে এই তাপমাত্রা নিতে পারছে না। এই জন্য বাধ্য হয়ে কিন্তু সে হাফ প্যান্ট পরে এবং মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াচ্ছে একটু প্রশান্তির আশায়। তাদের তুলনায় আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা বোরকা পরে পর্দার সহিত শালীনভাবে চলাফেরা করছে, এবং অনেক যুবক ছেলেরা আছে পাঞ্জাবি পাজামা এবং প্যান্ট শার্ট পরে সুন্দরভাবে চলাফেরা করে। ব্রাদার কিন্তু গরম সহ্য করতে না পেরে হাফ প্যান্ট পরে মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াচ্ছে। দেখুন আমার আশেপাশে কিন্তু অনেক ব্রাদার আছে, তারাও কিন্তু ফুল প্যান্ট পরে বাইরে ঘুরছে। এই যে আমার সামনে আরেকজন ব্রাদার যাচ্ছে, সেও কিন্তু সুন্দর প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন আর আমার সামনে আর কয়েকজন ব্রাদার আছে, তারা কিন্তু হাফ প্যান্ট পরে মাথা ন্যাড়া করে রোড পার হচ্ছে। দেখুন তাদের আসলে বাংলাদেশের তাপমাত্রা একদমই শ্যুট করছে না শরীরে, যার কারণে তারা ন্যাড়া করে হাফ প্যান্ট পরে বাইরে টোটো টোটো করে বেড়াচ্ছে। আমার আশপাশে এত ব্রাদার ঘুরে বেড়াচ্ছে, আসলে আমি কোথায় এসেছি? এটা কি আসলে বাংলাদেশ নাকি অন্য কোনো দেশে ভুল করে আমি ঢুকে পড়েছি? আসলে বুঝতে পারছি না। আমার চারপাশে ব্রাদার আর ব্রাদার, সামনে গেলে ব্রাদার, ডানে গেলে ব্রাদার, বাঁয়ে গেলে ব্রাদার, পিছে ঘুরলেও ব্রাদার, চারপাশে ব্রাদার। তো ব্রাদাররা এখন কোথায় অবস্থান করছে বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। এই দেখুন এখানে একজন ব্রাদার কেনাকাটা করছে বাংলাদেশি দোকান থেকে। আসলে এইটা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা এখন আছি। গ্রিন সিটি, রাশিয়া গ্রিন সিটিতে। এখানে সুন্দর সুন্দর দোকান তৈরি হয়েছে রাশিয়ানদের জন্য, এবং আশেপাশে অনেক ফলের দোকান, সুন্দর সুন্দর সেলুন এবং রেস্টুরেন্ট এখানে তৈরি হয়েছে। তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ কমফোর্ট, কারণ তারা এখানে তাদের চাহিদা অনুযায়ী সুন্দর সুন্দর খাবার, পোশাক এবং সেলুন পেয়ে যাচ্ছে। তো সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি। চারপাশে দেখুন রাশিয়ানরা ঘুরে বেড়াচ্ছে, এবং এখানে কিন্তু প্রচণ্ড গরমের তাপমাত্রা। তারা কিন্তু এই তীব্র গরমে অনেক কষ্টে বাইরে চলাফেরা করছে, কারণ তাদের এত গরমের মধ্যে চলাফেরা করা অভ্যাস না, কারণ তারা হচ্ছে এসি গাড়িতে চলাফেরা করে অভ্যস্ত। তবুও তারা বাংলাদেশে চাকরির সুবাদে এসে কিন্তু প্রচণ্ড গরমে তাপমাত্রা সহ্য করছে। তো আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত বড় বড় উঁচু বিল্ডিং আমার ডান পাশে। এখানে তাদের থাকার জন্য সরকার অনেক ভালো ব্যবস্থা করে দিয়েছে, প্রত্যেকের জন্য এসির ব্যবস্থা করে দিয়েছে, এবং বাইরে তারা বাংলাদেশি দেখুন বিভিন্ন দোকানে কিন্তু কেনাকাটা করছে। খুব সুন্দর সাবলীলভাবে কিন্তু বাংলাদেশিরা তাদের এই রাশিয়ান ভাষা শিখে নিয়ে তাদের সাথে ব্যবসা করছে, তাদের সাথে বিভিন্ন কমিউনিকেশন করছে, এবং অনেক রাশিয়ানরা আছে তারা বাংলাদেশি কিছু কিছু ভাষা শিখে তাদের সাথে খুব সহজেই কথাবার্তা বলছে। দেখুন আমার সাইড থেকে কিন্তু অনেক রাশিয়ানরা যাতায়াত করছে, দেখুন আমার পাশ থেকে যাচ্ছে তারা। সকাল থেকে রাত অবধি তারা কিন্তু বিভিন্ন প্রয়োজনে এখান থেকে চলাফেরা করে, তারা বাইরে আসে। অনেক বাংলাদেশিরা তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে, তাদের ভাষা শিখে নিয়ে অনেক সুন্দরভাবে চলাফেরা করছে। দেখুন তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের সাথে বন্ধুত্ব, সব ধরনের আচরণ কিন্তু তারা সুন্দরভাবেই করতে পারে। তো এখানে তারা আসাতে এই এলাকাটা যেমন জমজমাট হয়ে গেছে এবং ব্যবসামূলক একটি জায়গা হয়ে গেছে। তো এটা হচ্ছে রাশিয়ান গ্রিন সিটি, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। তো আমরা এই জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি আজকে রূপপুর। তো দেখুন আমার চারপাশে কিন্তু ব্রাদাররা ঘুরে বেড়াচ্ছে, এখানে তারা দলবদ্ধভাবে ঘুরছে। এখানে তাদের বিভিন্ন প্রয়োজনে বাইরে আসে, দোকানে কেনাকাটা, সেলুনে যায়, শপিং মল আছে এখানে। তো আপনারা চাইলে এখানে বন্ধুবান্ধব পরিবার নিয়ে ঘুরে চলে আসতে পারেন এখানে আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে। তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।